নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ইনকাম সার্টিফিকেট অর্থাৎ পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইনে সম্পূর্ণ প্রক্রিয়া বর্তমানে লাইভ। আমরা কিছুদিন আগে ভিডিও বানিয়েছিলাম যখন ট্রায়াল পিরিয়ডের মধ্যে ছিল, কিন্তু আর ট্রায়াল পিরিয়ডে নয়। আপনি যদি অঞ্চলে সার্টিফিকেট নিতে চাইছেন, সেটা ইনকাম হতে পারে, রেসিডেন্ট হতে পারে, ডোমিসাইল হতে পারে বা ডিস্টেন্স হতে পারে, যে সার্টিফিকেটই চাইতে যাবেন বলা হবে অনলাইনে আবেদন করতে। তো সেই অনলাইন যে পদ্ধতি সেটা নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। অনলাইন পদ্ধতি কোন ওয়েবসাইট থেকে করবেন, কী কী স্টেপ রয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে, কোথাও যেতে হবে কি না, কোথাও জানাতে হবে কি না, সার্টিফিকেট ডাউনলোড করার পদ্ধতি, সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিন্তু দিতে চলেছি আমাদের এই ভিডিওটা থেকে। সেজন্য একটাই অনুরোধ, ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, এই ছোট্ট অনুরোধটা আপনাকে রাখতেই হবে। যদি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আলোচনা, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট সম্পূর্ণ অনলাইনে। তো ভিডিও করার ক্ষেত্রে এবারে চাপ হয়ে গেল, আগে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অনলাইনে করুন এবং এই কপিটা নিয়ে আবার ভিডিও সার্টিফিকেট আবেদন করতে হবে। তো এটা কতটা সহজ হলো বা কতটা যুক্তিযুক্ত হলো আমার জানা নেই, তবুও আমার মনে হয় একটু জটিল হলো। কারণ অঞ্চলকে গেলেই সেখান থেকে সরাসরি সার্টিফিকেট প্রোভাইড করা হতো, কিন্তু এটা আপনাকে আবেদন করতে হবে, তাদের দ্বারা অ্যাপ্রুভ হবে 7 দিনের মধ্যে এবং সেই অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তারপর আবার ভিডিও ইনকামের জন্য একটা লং প্রসেসের মধ্যে আপনাদেরকে হাঁটতে হবে। যাই হোক, আজকে দেখে নেওয়া যাক কোন ওয়েবসাইটে যাবেন এবং কিভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ তথ্য। সেজন্য সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই এবং সেখানেই আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছে পরিষ্কার হবে। চলুন দেখুন, আজকে কথা বলবো অনলাইন জিপি সার্টিফিকেট সম্বন্ধে। গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেটও এখন অনলাইনে পাওয়া যাচ্ছে নয়। আপনি যদি সরাসরি গ্রাম পঞ্চায়েতে গিয়ে আগের মতো সার্টিফিকেট নিতে চান, বলা হবে অনলাইনে করুন। তো অনলাইনে কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সঠিক ডকুমেন্টস কি, সম্পূর্ণ তথ্যই কিন্তু আজকে দিতে চলেছি। অবশ্যই আমরা যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি prd.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে উপর দিকে দেখতে পাচ্ছেন প্রথমে বাংলার বাড়ি অনলাইন জিপি সার্টিফিকেট অপশান। তো এই অনলাইন জিপি সার্টিফিকেট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। যে ওয়েবসাইটে বর্তমানে নিয়ে যাওয়া হচ্ছে সেটা হচ্ছে wbpms.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। বর্তমানে অ্যাপ্লিকেশান রিসিভ কতগুলো হয়েছে, সার্টিফিকেট ইস্যু কতগুলো হয়েছে, অ্যাপ্লিকেশান রিজেক্ট কতগুলো হয়েছে, প্রসেসে কতগুলো রয়েছে সেটা কিন্তু দেখতে পারেন। যদিও এই যে সার্টিফিকেট সেটা অ্যাপ্রক্স 7 দিনের মধ্যে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে এবং এই সার্টিফিকেটের ভ্যালিড থাকবে 6 মাস, সেটা কিন্তু নিচে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। ডকুমেন্টস হিসেবে এখানে অনেক কিছু ডকুমেন্টসের কথা উল্লেখ থাকলেও আপনাকে প্রয়োজন হবে 2টি ডকুমেন্ট, আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ এবং 1 কপি ছবি। তো চলুন সরাসরি সেই প্রসেসে যাই। উপরে কী কী সার্টিফিকেট আবেদন করতে পারবেন সেগুলো দেখতে পাচ্ছেন। রেসিডেন্ট সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেমি পার্সন সার্টিফিকেট এবং ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথরাইজেশন। তো এই সমস্ত সার্টিফিকেটগুলো আপনি অনলাইনেই করতে পারবেন। সেজন্য সমস্ত কিছু দেখার পর নিচের দিকে টার্ম অ্যান্ড কন্ডিশনে যাবেন। সার্টিফিকেট ইস্যু হওয়া বা সার্টিফিকেট ডাউনলোড করার জন্য উপর দিকে দুটো অপশান দেখতে পাচ্ছেন, স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোডের অপশান। এই অপশানে ক্লিক করে আপনারা সার্টিফিকেটটা পাবেন। আমরা সে বিষয়ে পরে আলোচনা করব, এখন একদম সরাসরি প্রসেসটা দেখে নিই। এখানে নিচের দিকে টার্ম অ্যান্ড কন্ডিশনের টিকমার্ক রেখে প্রসিডে ক্লিক করার সাথে সাথে একটা মোবাইল নম্বর চাওয়া হবে, যেটা আপনার নিজস্ব মোবাইলটা দিবেন। মোবাইল নম্বরটা দেওয়ার পর গেট ওটিপি এ ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, যে ওটিপিটা দিয়ে আপনাদেরকে সাবমিট করতে বলা হবে। ভেরিফাই প্রসিডে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হবে। সেখানে সর্বপ্রথম আপনারা এটা করবেন, কী কী সার্টিফিকেট নিতে চাইছেন। আপনি একসাথে একাধিক সার্টিফিকেটে ক্লিক করতে পারেন। যতগুলো ক্লিক করবেন ততগুলোতেই কিন্তু অপশান আলাদা আলাদা আসবে, কারণ তার জন্য এগেনস্টে কী কী কাগজপত্র লাগবে সেই জন্য। শুধু যদি আপনি ইনকাম সার্টিফিকেট চান তাহলে ইনকাম সার্টিফিকেট করবেন। রেসিডেন্ট সার্টিফিকেটটা অটোমেটিক টিকমার্ক থাকবেই, সমস্তটার সাথেই রেসিডেন্ট সার্টিফিকেট দেওয়া হবে। তো রেসিডেন্ট সার্টিফিকেটটাই যেহেতু আমার প্রয়োজন, আমার ইনকাম সার্টিফিকেট আপনাদের যা যা প্রয়োজন হবে সেটাতে টিকমার্ক রাখবেন। প্রথমে ডিস্ট্রিক্ট চয়েস করবেন, তো কোন ডিস্ট্রিক্ট থেকে, প্রত্যেকটা প্রথমে ডিস্ট্রিক্ট না চয়েস করে আপনি পরপর স্টেপ না গিয়ে গ্রাম পঞ্চায়েত চয়েস করতে পারবেন না। এখানে ব্লক চয়েস করবেন, কোন ব্লকের আন্ডারে রয়েছেন।
এবং গ্রাম পঞ্চায়েত কী রয়েছে, এবং গ্রাম পঞ্চায়েতের মধ্যে আপনার গ্রাম সংসদ কে রয়েছেন তার নাম কিন্তু এখানে দেখতে পাবেন। তার নাম কিন্তু আপনাকে চয়েস করতে হবে। সেটা চয়েস করার পরে সাথে সাথে যেগুলো স্টার মার্ক নেই সেগুলো কিন্তু ম্যান্ডেটারি নয়, সেগুলো আপনি স্কিপ করতে পারেন। নিচের দিকে রয়েছে জেন্ডার, মেল ফিমেল, সেটা চয়েস করবেন। অ্যাপ্লিকেন্টের নাম, অ্যাপ্লিকেন্টের অভিভাবকের নাম, অভিভাবকের সাথে সম্পর্ক কী রয়েছে, এবং অ্যাড্রেস। প্রথমে যে অ্যাড্রেস ঘরটা রয়েছে এটা ভিলেজ শুধু লিখবেন, তারপরে ঘরটাতে পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন, তারপরে আবার ভিলেজের নামটা সার্চে আসবে এবং সেই সার্চ অনুযায়ী আপনাদেরকে অ্যাড্রেসটা চয়েস করতে হবে বা গ্রামের নামটা চয়েস করতে হবে। পিনকোড দেওয়ার সাথে সাথে জন্ম তারিখ কী রয়েছে, জন্ম তারিখ প্রথমে মাস, ডেট, ইয়ার ফরম্যাটে এখানে ক্লিক করলে ক্যালেন্ডারটা ওপেন হবে, সেই ক্যালেন্ডার অনুযায়ী আপনারা এখানে লিখবেন। এখানে একটা কথা বলে রাখি, যদি আঞ্চলিক ভাষায় সার্টিফিকেট প্রয়োজন হয় তাহলে আপনার লোকাল ভাষা যেটা সেটা এখানে চয়েস করবেন। যদি বাংলা হয় বাঙালি, চয়েস করার সাথে সাথে আপনাকে প্রত্যেকটা ঘরে বাংলাতে টাইপ করতে হবে। বাংলাতে টাইপ অনেক সময় হচ্ছে না, আপনি গুগল থেকে লিখে কপি করে নিয়ে আসতে পারেন বা মোবাইল থেকে করলে মোবাইলের কিবোর্ড ব্যবহার করলে হয়ে যাবে। তো বাংলাতে যদি না নিতে চান তাহলে এটাতে টিকমার্ক তুলে দেবেন, শুধুমাত্র ইংলিশেই সমস্ত সার্টিফিকেটটা প্রোভাইড করা হবে। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোবাইল নম্বর দেওয়া রয়েছে এবং ইমেল আইডি দিতেও পারেন, নাও পারেন। এখানে রয়েছে সিলেক্ট ওয়ান ডকুমেন্টস। ওয়ান ডকুমেন্টসে আইডি প্রুফ হিসেবে আপনি কি দিচ্ছেন। এখানে এত ধরনের সার্টিফিকেটের সাথে যে কোনো একটা সার্টিফিকেট প্রোভাইড করলেই হবে। এখানে আধার, ভোটার, পাসপোর্ট সমস্ত ধরনের অপশান রয়েছে। সবচেয়ে ভালো মন্দের কিছু নেই, আপনার কাছে যেটা রয়েছে সেটা এখানে চয়েস করবেন। যদি আধার কার্ড চয়েস করছেন আধার কার্ড নম্বর লিখবেন, যদি ভোটার কার্ড চয়েস করছেন তাহলে ভোটার কার্ড নম্বর লিখবেন ডকুমেন্টস নম্বরের জায়গায়, এবং সেই ফাইলটা 2 MBর মধ্যে PDF ফরম্যাটে আপলোড করবেন। একইভাবে অ্যাড্রেস প্রুফের জায়গাও আপনি আধার কার্ড বা ভোটার কার্ড অন্য কিছু ব্যবহার করতে পারেন বা একটা ডকুমেন্টসকেই দুবার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। একইভাবে তার নম্বর লিখবেন এবং আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন 2 MBর মধ্যে। তারপর রয়েছে আপনার যে মেম্বার রয়েছে অর্থাৎ সংসদ যিনি রয়েছেন ওনার কাছ থেকে একটা লিখিত দরখাস্ত অথবা আপনার অঞ্চলের রিকোয়ার্ড অনুযায়ী অন্য কোনো ডকুমেন্টস দিলেও চলবে। যেমন আমার এলাকাতে শুধুমাত্র ট্যাক্সের রসিদ দিয়ে কিন্তু সাবমিট করা যাচ্ছে। এখানে আদার রিলেটেড ডকুমেন্টসে ক্লিক করে আমরা ট্যাক্সের রসিদ দিয়ে সাবমিট করছি। আপনার এলাকায় যদি এরকম হয়ে থাকে সংসদ মেম্বারের কাছ থেকেই আপনাকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে, তাহলে নিয়ে আসবেন। সেইটা সার্টিফিকেটটা কীভাবে হবে, একটা সাদা কাগজ নিয়ে যাবেন এবং ওনাদের তরফ থেকে লিখে দেওয়া হবে কি কারণে সার্টিফিকেট নিতে চাইছেন, কি সার্টিফিকেট নিতে চাইছেন, নাম কি, গ্রাম কি, সমস্ত ডিটেলস তাতে লেখা থাকবে এবং সংসদ মেম্বারের কিন্তু একটা সিগনেচার এবং তাদের নিজস্ব স্ট্যাম্প দেওয়া থাকবে। যাই হোক, সেটা এখানে আপলোড করবেন। একইভাবে 2 MBর মধ্যে PDF ফরম্যাটে 1 কপি ছবি এখানে আপলোড করতে হবে, পাসপোর্ট সাইজ ছবি 100 KBর মধ্যে। সেটা আপলোড করার পর সাবমিটে ক্লিক করবেন। এখানে একটা কথা দেখবেন কিনা বারবার এখানে সাবমিট করবেন, উপর দিকে পেন্ডিং লেখা উঠছে, অর্থাৎ আপনি বুঝতেও পারবেন না যে আপনার অ্যাপ্লিকেশনটা অলরেডি সাবমিট হয়ে গেছে। এখানে আপনাকে বারবার পেন্ডিং দেখাবে, আপনি ভাববেন যে সার্ভার ইস্যু রয়েছে। সার্ভার ইস্যু নেই। এখানে একটা কাজ করতে পারেন, এখানে যে উপরের দিকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড বলে ওই অপশানে আপনি ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন তার ডিটেলস কিন্তু এখানে শো হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে। তো এই যে বিষয়টা দেখে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ বা রিজেক্ট করা হয়েছে। এখানে অ্যাকশানে ক্লিক করলে সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পাবে, অর্থাৎ যা অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাচ্ছেন। অনেকে বুঝতে পারছেন না অ্যাপ্লিকেশন নাম্বার কোথায়, তাহলে এটাই হলো তার অ্যাপ্লিকেশন নাম্বার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এভাবেই কিন্তু আপনারা আবেদন করতে পারেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার জন্য এই অ্যাপ্লিকেশন নাম্বারটাকে কপি করে আপনাকে প্রথম পেজে অর্থাৎ যেখান থেকে আবেদন করেছেন গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইট ওখানে গেলেই এখানে দেখতে পাবেন যে সার্চ করতে। তো এইভাবে আপনারা চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন পেন্ডিং অ্যাপ্রুভেল পড়ে রয়েছে। যখনই অ্যাপ্রুভেল হয়ে যাবে তখন কিন্তু আপনি সার্টিফিকেটটা এখান থেকেই পাবেন। তো সার্টিফিকেট দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন, আমরা অবশ্যই সে বিষয়ে ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদিও এটা নতুন, আমরা পরবর্তীতে আরও আপডেট ভিডিও নিয়ে আসছি। যদি এর মধ্যেও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই যে চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটা আপনার কাছে অনুরোধ। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।